আজকে আমরা কথা বলবো উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা অসাধারণ একটা কবিতা দ্য লেক আইল অফ ইনিসফ্রি নিয়ে। চলুন এর গভীরে গিয়ে দেখি কবি কিভাবে শব্দ আর নির্জনতাকে ব্যবহার করে আমাদের জন্য এক অন্যরকম অনুভূতির জগৎ তৈরি করেছেন। কবিতাটা বুঝতে হলে সবার আগে এর মূল যে কন্ট্রাস্ট বা বৈপরীত্য সেটা ধরতে হবে। একদিকে দেখুন শহরের ধূসর প্রাণহীন রাস্তা, আর অন্যদিকে ইনিসফ্রি দ্বীপের সেই প্রাণবন্ত প্রকৃতি, যেখানে দুপুরে বেগুনি আভা ছড়ায় আর বাতাসে ভাসে মৌমাছির গুঞ্জন। এই দুই ছবির পার্থক্যটাই কিন্তু পুরো কবিতার আসল জাদু। তো এই কবিতার শুরুটা হলো কোথা থেকে? আসলে এটা হলো শিল্প বিপ্লবের পরের লন্ডনের সেই ভিড়, ধোঁয়া আর যান্ত্রিকতার বিরুদ্ধে একজন কবির নীরব প্রতিবাদ। কবি সেই কোলাহলে ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর সেই ক্লান্তি থেকেই জন্ম এই কবিতার। এর পেছনের গল্পটা কিন্তু খুব মজার। ভাবুন একবার, 1888 সাল। কবি হাঁটছেন লন্ডনের ব্যস্ত ফ্লিট স্ট্রিট দিয়ে। হঠাৎ একটা দোকানের শোকেসে রাখা ছোট্ট একটা ঝর্ণা থেকে জল পড়ার শব্দ কানে এলো, আর ঠিক সেই মুহূর্তে ব্যাস, কবির মনটা এক ঝটকায় উড়ে গেল তার ছোটবেলার সেই আয়ারল্যান্ডে, স্লাইগোতে। ব্যাপারটা কিন্তু শুধু দেশকে মিস করা বা হোমসিকনেস ছিল না। আসল বিষয়টা ছিল ওই জলের শব্দ, একটা সামান্য শব্দ, কিন্তু ওই একটা শব্দই কবির মনের ভেতর তার ছোটবেলার সেই ইনিসফ্রিকে যেন জ্যান্ত করে তুলল। আর সেখান থেকেই শুরু হলো এই অসাধারণ কবিতা লেখার ভাবনা। তো শহরের এই ক্লান্তি থেকে কবি মুক্তি পাবেন কিভাবে? তিনি মনে মনে একটা দারুণ প্ল্যান করে ফেললেন। ইনিসফ্রি নামে সেই দ্বীপে ফিরে গিয়ে একটা খুব সাধারণ, নিজের মতো করে জীবন কাটানোর একটা নিখুঁত ছবি আঁকলেন তিনি। কবিতার শুরুটাই দেখুন কি জবরদস্ত। আমি এক্ষুনি উঠব এবং যাব, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত জোর আছে, তাই না? এটা শুধু কোথাও যাওয়ার কথা বলছে না, এটা একটা দৃঢ় সংকল্প, একটা ডিটারমিনেশন। অনেকটা যেন বাইবেলের সে প্রডিগাল সানের গল্পের মতো, নিজের শিকড়ে, নিজের শান্তির জায়গায় ফিরে যাওয়ার একটা তীব্র ইচ্ছে। আর তার প্ল্যানটাও কিন্তু বেশ গোছানো, বেশ ডিটেলড। কি করবেন তিনি? নিজের হাতে বানাবেন একটা ছোট্ট মাটির ঘর, খাবারের জন্য লাগাবেন শিমের ক্ষেত, মিষ্টির জন্য থাকবে মৌচাক, আর থাকবেন একদম একা, শুধু মৌমাছির গুঞ্জনে ভরা প্রকৃতির মাঝে। মানে পুরোপুরি সেলফ সাফিসিয়েন্ট একটা জীবন। এই স্বপ্নটা কিন্তু আমাদের সবার মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে থাকে, তাই না? তো ঘর হলো, খাবার হলো, কিন্তু কবির আসল খোঁজটা কিসের? তিনি আসলে কি খুঁজছেন? তিনি খুঁজছেন শান্তি। আর সেই শান্তি তিনি পাবেন কিভাবে? প্রকৃতির মধ্যে দিয়ে, তার রূপ, রস, গন্ধ, শব্দের মধ্যে দিয়ে। এই লাইনগুলো খেয়াল করুন, কি সুন্দর। কবি বলছেন, পিস কামস ড্রপিং স্লো, মানে শান্তি হুট করে চলে আসে না, এটা ঝরে পড়ে খুব ধীরে ধীরে। সকালের কুয়াশাকে তিনি বলছেন সকালের ঘোমটা, বা ভেলস অফ দ্য মর্নিং। কি অসাধারণ একটা ছবি, তাই না? মনে হচ্ছে যেন প্রকৃতি খুব পবিত্র, খুব স্নিগ্ধ একটা রূপে নিজেকে মেলে ধরছে। আর শুধু সকালই নয়, কবি ইনিসফ্রির পুরো দিনটাকেই যেন একটা সুরের মতো করে এঁকেছেন। সকাল শুরু হচ্ছে ঝিঝিপোকার গানে, মাঝরাতে আকাশে থাকছে তারাদের মিটমিটে আলো, দুপুরে চারদিকে ছড়িয়ে পড়ছে একটা অদ্ভুত বেগুনি আভা, আর সন্ধ্যা নামছে লেনেট পাখির দানার শব্দে। সব মিলিয়ে যেন একটা স্বপ্নের দুনিয়া। এতক্ষণ তো আমরা ইনিসফ্রির স্বপ্নের জগতে ছিলাম, কিন্তু কবিতার শেষ অংশে এসে কবি একটা বড় টুইস্ট দেন। তিনি হঠাৎ করে আমাদের এই স্বপ্নের দুনিয়া থেকে টেনে বের করে বাস্তবের রুক্ষম মাটিতে এনে ফেলেন। তো মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? এত যে পরিকল্পনা, এত স্বপ্ন, কবি কি শেষ পর্যন্ত ইনিসফ্রিতে পৌঁছাতে পারলেন, নাকি পুরোটাই ছিল তার মনের কল্পনা? চলুন দেখি কবি নিজেই কি বলছেন। আর এখানেই কবিতার আসল ধাক্কাটা লাগে। কবি ইনিসফ্রিতে নেই, তিনি দাঁড়িয়ে আছেন সেই ধূসর শহরের রাস্তায়, তার কংক্রিটের ফুটপাতে। একদিকে তার মনের ভেতরের রঙিন স্বপ্ন, আর অন্যদিকে চোখের সামনের ধূসর বাস্তবতা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইনিসফ্রি কবির জন্য আর শুধু একটা সত্যিকারের দ্বীপ নেই, তাই না? এটা হয়ে উঠেছে তার মনের একটা আশ্রয়, একটা ডিপ হার্ট স্কোর। তিনি যখন শহরের কোলাহলে দাঁড়িয়ে থাকেন, তখনও দিনরাত তার বুকের গভীরে ওই লেকের জল আছড়ে পড়ার শব্দটা শুনতে পান। এই শব্দটাই তাকে শক্তি দেয়।
আসলে আমাদের সবারই তো এমন একটা ইনিসফ্রি থাকে, মনের ভেতরে একটা গোপন জায়গা, যেখানে আমরা সবকিছু থেকে পালিয়ে একটু শান্তি খুঁজি। তো সব মিলিয়ে যদি আমরা ভাবি, কেন এই কবিতাটা এত বছর পরেও আমাদের এত টানে, কি আছে এর মধ্যে যা একে এত স্পেশাল করে তুলেছে? এর পেছনে কয়েকটা কারণ আছে। সবচেয়ে বড় কারণটা হলো এর মূল থিম, প্রকৃতি বনাম সভ্যতা। একদিকে আছে ইনিসফ্রির সেই জীবন যা সতেজ, রঙিন, যা মনকে শান্ত করে, আর ঠিক তার উল্টো দিকে আছে শহরের জীবন, প্রাণহীন, ধূসর, যা আমাদের ভেতরটাকে নিংড়ে নেয়। আর ইয়েটস যেভাবে শব্দ আর ছবি ব্যবহার করেছেন তা এক কথায় অসাধারণ। তিনি এমনভাবে দৃশ্য আর শব্দের বর্ণনা দিয়েছেন যে পড়তে পড়তে মনে হয় আমরা নিজেরাই যেন ইনিসফ্রিতে পৌঁছে গেছি। যেমন ওই লাইনটা, লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস। লো সাউন্ডটা বারবার ব্যবহার করে তিনি যেন সত্যি সত্যি জলের কুলকুল শব্দটা আমাদের কানে পৌঁছে দিচ্ছেন। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। এই দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এটা কি শুধুই আয়ারল্যান্ডের একটা ছোট্ট দ্বীপ, নাকি এটা একটা মানসিক অবস্থা, আমাদের সবার মনের ভেতরে থাকা সেই শান্তির জায়গাটা, যেটা আমরা এই যান্ত্রিক জীবনে সারাক্ষণ খুঁজে বেড়াই? উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের কাছে।